কিউব সাইজের ছোট ছোট না, কটকটির কোনো সাইজ হয় না, ওরা বড় করে এখনই আবার সকাল লাগবে দুই ভাইয়ের, আবার একসাথে হয়েছে। এটা চিনির নাড়িটা একটু কঠিন হয়ে যায় ওদের জন্য আসলে, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে করছে, তখন ফার্স্টেই তোমার নামটা দেখে তোমার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু ভাবলাম বিকালে নাস্তায় কিছু একটা বানানো যাক, তো ভাবলাম যে বাঁধাকপি আর গাজর কুচি কুচি করে নিয়েছি, একটা পাকোড়া বানাবো। এখন বাংলাদেশের শীতকাল, সবজির অভাব নেই। বাঁধাকপি, ফুলকপি এগুলো তো এখন খুবই সস্তা, তা আপনারাও বানিয়ে ফেলতে পারেন। এই যেরকম কুচি কুচি করে কেটে নেবেন, বাঁধাকপি নিতে পারেন, ফুলকপি নিতে পারেন, তারপরে গাজর, শিম এগুলো সবই নিতে পারেন। আমি একটা ডিম দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তোষান আমাকে হেল্প করতেছে, লবণ, তারপরে একটু ভাজা জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটা ডিম, আর হলো দিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াটাও এখন সবার বাসায় মোটামুটি অ্যাভেলেবেল, কারণ পিঠাপুলি খাওয়ার সিজন এখন। তো এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। আর আমি এর মধ্যে স্পেশাল একটা জিনিস দিয়েছি, সেটা হলো এই যে ম্যাগি ম্যাজিক মশলাগুলো আছে না, সেই মশলার একটা প্যাকেটের মশলা দিয়েছি আর কি, জাস্ট এটা টেস্টের জন্য। এটা স্কিপ করলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো পানি দেইনি, এটা ওই ডিমটা দেওয়ার পরে আর হলো সবজি থেকে তো একটা পানি বের হয়েছে, আর ওই যে চালের গুঁড়াটা দিয়ে মানে এটাকে ব্যালেন্স করেছি। যখন দেখেছি যে হ্যাঁ এরকম মুট করা যাচ্ছে, তখন চালের গুঁড়াটা দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এইভাবে করে এখন ভেজে পাকোড়াগুলো বানাচ্ছি, একটু ক্রিস্পি করে বানালে খেতে মজা লাগে। আর বাংলাদেশে থাকতে এটা প্রায়, মানে বাংলাদেশের শীতকালে এটা প্রায় খাওয়া হতো। এখন উল্টায় পাল্টায় ভেজে নিব, বিকালের নাস্তা হিসাবে একটা মজাদার মুখরোচক খাবার হয়ে যাবে আমাদের আজকে। কি বানাচ্ছো তুমি? পাকোড়া। দেখি টানা টানা। ছোটবেলায় খাইতাম, খাইছো? না না, আমি টানা নাম শুনি নাই, তোমার কাছ থেকে ফার্স্ট শুনলাম। আমরা বলতাম টানা। এটা কি টানা বলতা? মানে যে গুড় আর বাদাম। হ্যাঁ হ্যাঁ, ওই ইয়া করতে কি বলে তোমার, ওই ভাঙারির। হ্যাঁ, ভাঙারির দোকান, মানে ভাঙারির কাছ থেকে দিয়ে। আমি তো কটকটি খাইছি। কটকটি, কটকটিতে তোমার তো ছোট ছোট হ্যাঁ, এগুলা। কটকটি ছোট ছোট না, কটকটি বড় বড় গুড়ের, ভেঙে ভেঙে বিক্রি করতো কটকটি। না, ওইটা কটকটি ছিল না। ওইটাই কটকটি। আমরা কটকটি বলতাম যে তোমার ইয়েকে, ওই যে চার কোনা মানে কিউব সাইজের ছোট ছোট। না, কটকটির কোনো সাইজ হয় না, ওরা বড় করে বানায়, এটা ভেঙে ভেঙে বিক্রি করে কটকটি। এইটা হচ্ছে যে, এটা আমরা যেটা বলতাম টানা বলতাম আমরা এটাকে। এটা তোমার ঝোলা গুড় দিয়ে বাদাম দিয়ে ইয়ে করে বানাইতো। এটা কেমন, এখানকারটা কেমন কি জানি। আবার আবার ঝগড়া লাগবে, এখনই আবার ঝগড়া লাগবে দুই ভাইয়ের, আবার একসাথে হয়েছে। এত ঝগড়া, ওই যে শুরু হয়ে গেছে ঝগড়া। বিকালে নাস্তা টাস্তা করা হইলো। আমার বাসায় কিন্তু গেস্ট আছে, ইনশাল্লাহ একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে তোষানকে পড়াচ্ছিলাম, তোষানকে ইসলামিয়াত পড়াচ্ছি। ওদের ইসলামিয়াতটা মোটামুটি ভালোই কঠিন আছে, মানে কোশ্চেন অ্যান্সারগুলো বেশ ট্রিকি। তো লিখায়ে যদি পড়াই তাহলে ওর জিনিসটা মাথায় থাকে, কারণ আমি ওকে কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, ও অ্যান্সারগুলো পড়ছে মোটামুটি। এখন ওর মতো করে ও একটু সাজিয়ে লিখবে আর কি। বাচ্চা কাচ্চাদের সাথে নিজেদেরকেও পড়াশোনা করতে হয় আসলে। মানে বাবা মাকে একটু টাইম দিলে বাচ্চা কাচ্চাকে দেখা যায় যে না, বাচ্চারা জিনিসগুলো ইজিলি ক্যাচ করতে পারে আসলে। আর আমি তো মোটামুটি যেগুলো আমি পারি, আমার জ্ঞানের মধ্যে আছে, সেগুলো আমি করানোর চেষ্টা করি। ম্যাথ আমি পারি না খুব একটা, কারণ ও এখন বড় ক্লাসে উঠে গেছে, ওদের সিস্টেমটা একদমই আলাদা। আমরা যেরকম শিখেছি ওই রকম না, ওইটাই জন্য ওর বাবা দেখে। তো ভাবির জন্য একটু পাকোড়া পাঠাইলাম, আবার ভাবি হলো মিষ্টি পাঠাইছে। কারণ হইলো ভাবির কিছুদিন আগে বিয়ের একটা মাশাল্লাহ বড়সড় একটা অর্ডার ছিল। তো যাদের মানে অর্ডার ছিল ওনারা হলো ভাবির আলহামদুলিল্লাহ মানে অর্ডারে খুশি হয়ে মানে বিয়ের মিষ্টি পাঠাইছে। বিয়ে হয়ে গেছে, ভাবি অর্ডারের সব কিছু হয়েও গেছে, তখন আমি বাংলাদেশে ছিলাম। তো ওনারা হইলো এই যে মিষ্টি পাঠাইছে ভাবির জন্য। তো ভাবি আবার এই যে আমাদের জন্য পাঠাইছে। ওরে বাবা, কত মিষ্টি দিছে ভাবি, মানে মিষ্টি খাইতে খাইতে তো হয়ে যাব। দেশেও মিষ্টি খাইছি, এখানে এসেও মিষ্টি, অনেক রকমের মিষ্টি আছে, এগুলো বাংলাদেশি মিষ্টি। এই যে অনেক রকমের অনেক কিছু আছে। তো এটা কি দেখি, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। আর এই যে ওনার তো পরীক্ষা শুরু হবে, পড়াশোনা শুরু হচ্ছে, এই জন্য ওনার মাথা ব্যথাও শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ।
নারিকেলের নাড়ু এটা, চিনির নারিকেলের নাড়ু। এই যে এতক্ষণ তোষানকে পড়াইলাম, আর এই যে দেখেন আমার বাসায় কে, এই যে এবার আমার ট্রাভেল পার্টনার না, আমি আর আপু এবার একসাথে আসছি। তুমি তো জানো তোষান, বাংলাদেশ থেকে একই প্লেনে একসাথে আসছি আমরা। তো লগ্ন হলো আমার এখানে, কারণ আপু তো বাংলাদেশে, ভাইয়াও হলো কলম ইয়ে হয়ে যাবে, পেন্সিল। হ্যাঁ ওই যে তোমার একটা যে ছিল ওইটা, ওইটা দিয়ে লেখা অনেক চিকন হয়, ভালো না। নিষেধ করছে না? তো আপু তো দেশে, আর ভাইয়া আজকে গেল আর কি। উঠছে ভাই, বাবা প্লেন উঠছে? প্লেন ঠিক টাইমে ছিল নাকি ডিলে হয়েছে? না এই যে কয়েকদিন ধরে বাবা, তোমার বাবা যে প্লেনে গেল না, তুষার রাখো বাবা, ওই প্লেনটা কয়েকদিন ধরে, ওইটা যে টাইমিং হলো তো 4টার সময়, বিকাল 4টা, কিন্তু ওইটা গতকালকে ছাড়ছে হলো 11টার সময় রাত। আমরা তো, আমাদের তো অনেক ডিলে হয়েছে, আমাদের তো কয়েকবার ডিলে হয়েছে, 3-4 বার। তো ভাই হলো দেশে গেল, আপুও দেশে, তো ও হলো যে আমার এখানে আছে আর কি। তো ভাইয়া না আসা পর্যন্ত আমার এখানে থাকবে, কারণ ওর হলো এক্সাম, ও এবার আইজিএসসি দিবে ইনশাআল্লাহ। তো এই তো পড়াশোনা করতেছে, আর তোষান হইলো পড়াশোনা শেষ করে একটু দেখতেছে যে আপু কি করতেছে, কারণ সামনে তো তারও এই টাইমটা আসবে। তখন কিন্তু আমি আর পড়াইতে পারবো না তোষান তোমাকে, তখন আমি আর তোমাকে পড়াইতে পারবো না, তুমি বড় ক্লাসে উঠে যাবা, ওই পড়া কি আর আমি পারবো? আমি যে কিভাবে স্কুল পাস করছি, আমাদের সময় তো তোমাদের মতো এত কঠিন ছিল না বাবা পড়াশোনা, তোমাদের তো এত কিছু। আর আমি তো ইংলিশ মিডিয়ামে পড়ি নাই, আমি তো বাংলা মিডিয়ামে পড়ছি। এই তো আল্লাহ। কোন ক্লাস থেকে একা পড়ো লগ্ন? 3। লগ্ন মালয়েশিয়া যখন আসছো তখন কোন ক্লাসে ভর্তি হইছো? 3-তে। 1-2 বাংলাদেশে পড়ছো? আমি 2 স্কিপ করছি। 2 স্কিপ করছো, 1 বাংলাদেশে পড়ছো, আর 3 থেকে আইজিএসসি পর্যন্ত মালয়েশিয়া। ফার্স্ট একটু কষ্ট হয়েছে না ইংলিশটা ই করতে? আমি ইংলিশে কথা বলতে পারতাম, স্বাভাবিক, বাংলা মিডিয়াম থেকে আসছো। কিন্তু ও তখন মানে যে স্কুলে আমি ছিলাম ওই স্কুলের টিচাররা খুবই ব্যাড ট্রিটমেন্ট করতো যারা ইংলিশ পারতো না যারা। হ্যাঁ, তারপর আমি নিজে কিভাবে জানি ইংলিশ পারি, ওই যে আস্তে আস্তে ইয়ে করতে করতে হয়ে গেছে। পারি। যাক আলহামদুলিল্লাহ, এখন তো কোনো সমস্যা হয় না, এখনো ভালো করে বাংলাই বলতে পারে না, বাংলা বলতে পারি কিন্তু মানে সেন্টেন্স গুছায় মিনিং বলাটা একটু কঠিন হয়ে যায় ওদের জন্য আসলে, যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে। বাংলাটা তো ওইভাবে বাসা ছাড়া তো ওইভাবে চর্চা হয় না, আর স্কুলে তো অনেকক্ষণ ধরে থাকে, ফ্রেন্ডদের সাথে ইংলিশে কথা বলে, আমার বাংলাদেশে ফ্রেন্ডরা ইংলিশে কথা বলে, বাংলাতে আমরা কথা বলে না, এই কারণে সমস্যা। তো লগ্নকে খাইতে দিলাম, ও খাচ্ছে, তোষানের খাওয়া শেষ, তোষান শুয়ে পড়বে। আসলে তোষানের এক্সাম আর যখন আসে তখন মনে হয় যে আমার এক্সাম আসছে এরকম লাগে, আমি জানি না কেন এমন লাগে। ওকে আসলে পড়তে বসলেও কখনো মানে মানা করে না, প্রথমে একটু বলে আম্মু পড়ে বা এরকম সেরকম, বাট যতক্ষণ আমি পড়াইও আমার কাছে পড়ে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে তো আসলে শেয়ার করা হয়নি, ওর মিড টার্ম এক্সামের পরে আমি বাংলাদেশে গিয়েছিলাম, ওর এক্সাম শেষ হওয়ার বেশ অনেক কিছুদিন পরে আমি বাংলাদেশে গিয়েছিলাম। তারপরে তো ওদের একটা লং উইকেন্ড শুরু হলো। তো আমি যখন দেশে ছিলাম, দেশে থাকতেই আমি এই গুড নিউজটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে ছিলাম তখন আমি, সকালবেলা আপনাদের ভাইয়া আমাকে গুড নিউজটা শেয়ার করেছে। এবার মিড টার্মে তোষান, হ্যাঁ কথা বলবে তো, এবার মিড টার্মে তোষান আসছিল, তোষান আলহামদুলিল্লাহ তোষান এবার মিড টার্মে ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার কাছে অনেক ভালো লাগছে আসলে, বাচ্চা কাচ্চারা ভালো করলে তো ভালো লাগেই। তো এই যে মিস্টার তোষান সাহেব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তুমি যখন মিত্রামের বাবা যখন তোমাকে তোমার রেজাল্টটা দেখাইছে, ওই যে স্কুল থেকে যেটা সেন্ড করছে, টপ স্কোরারের যে ইয়েটা সেন্ড করছে, তখন ফার্স্টে তোমার নামটা দেখে তোমার কেমন লাগছে? প্রাউড লাগছে? কাকে তুমি থ্যাঙ্কস করতে চাও ফার্স্টে? তোমাকে, তুমি হচ্ছে আমাকে ফার্স্ট থ্যাঙ্কসটা কাকে করতে চাও? ফার্স্ট তোমাকে, আল্লাহকে। আল্লাহকে থ্যাঙ্কফুল টু আল্লাহ বিকজ আমাকে হচ্ছে আল্লাহ তোমাকে তৌফিক দিছে ভালোভাবে পড়াশোনা করার। তারপরে থ্যাঙ্কস করবা টিচারদেরকে, কারণ টিচার তোমাকে গাইড করছে। তারপরে তোমার প্যারেন্টস, বাবা আম্মু। তুমি তো হচ্ছে আমাকে হচ্ছে বেস্ট টিচ করাইছিল। আমি তোমাকে টিচ করাইতে পারি? আমি যেগুলো টিচ করাই এগুলো হয়? আমি কিভাবে হচ্ছে ফার্স্ট পাইছিলাম? এখন সামনে তো ফাইনাল এক্সাম, তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মিনিমাম একটা ভালো রেজাল্ট করবা। কিন্তু তুমি ফার্স্ট হয়েছো, এই জন্য আম্মু এবং বাবা আমরা সবাই অনেক হ্যাপি। তোমার মামা যখন তোমার রেজাল্টটা দেখছে, আমি তো তখন মামার বাসায় ছিলাম না, তোমার মামা যখন তোমার রেজাল্টটা দেখছে, সকালে ঘুম থেকে উঠে তো আমি দেখলাম বাবা আমাকে ওইটা পাঠাইছে। আমি দেখার পরে তোমার মামাকে দেখাইছি, তোমার মামা অনেক হ্যাপি হয়েছে। মামা তো বলতেছে উফ আমার মামা ফার্স্ট হয়েছে। তারপরে তোমার সাথে ফোনে কথা বললো, তোমাকে তো বললো তুমি কাছে থাকলে তোমাকে একটা কিছু গিফট কিনে দিতাম, মনে আছে? মামি হ্যাপি হয়েছে। মামি সবাইকে বলতেছিল যে আমার তোষান ফার্স্ট হয়েছে, সবাইকে বলতেছিল যে তোষান অনেক গুড বাচ্চা। মামি তোমাকে অনেক লাইক করে তোমাকে। মামি অনেক ভালোবাসে তোমাকে, সবসময় তোমার কথা বলে। আই থিঙ্ক তাবিবের থেকে তোমাকে একটু বেশি ভালোবাসে। তারপর দাদা দাদু অনেক খুশি হয়েছে। আমি যখন দাদুর বাসায় গিয়ে বলছি যে আব্বা মা আপনাদের নাতি ফার্স্ট হয়েছে, তখন অনেক খুশি হয়েছে দাদা এবং দাদু। তো এরকমই আসলে বাচ্চারা ভালো করলে বাবা মার কাছে অনেক খুশি লাগে, কারণ বাবা মা তো বাচ্চারা ভালো করুক বা পড়াশোনায় হোক, ব্যবহারে হোক, সব দিক দিয়ে। এমন না যে মানে আমি চাই শুধু হলো পড়াশোনায় ভালো রেজাল্ট করুক, এরকম কিছু না। আমি চাই ওরা মানুষের মতো মানুষ হোক, ওদের ব্যবহার ভালো হোক, কারোর সাথে বেয়াদবি না করুক, পোলাইটলি সবার সাথে কথা বলবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে ভালোবাসবে। এই গুণগুলা যেন ওদের মধ্যে থাকে, এই জিনিসটা আমি অনেক বেশি চাই আল্লাহর কাছে। আমি আল্লাহকে সব সময় বলি যে আল্লাহ পড়াশোনায় অ্যাভারেজ থাকলেও চলবে আলহামদুলিল্লাহ, কারণ আমরাও আসলে পড়াশোনায় খুব যে আহামরি একদম ছিলাম এমন কিছু না, অ্যাভারেজের মধ্যেই ছিলাম। আবার একদম যে লো ইয়েতে ছিলাম তাও না, মোটামুটি সবসময় একটা প্লেসের মধ্যে থাকতাম বা একটা মেরিট লিস্টে থাকতাম আসলে। আলহামদুলিল্লাহ এটার ক্রেডিটটা আমি অবশ্যই আমার মাকে দিব। আল্লাহ তো অবশ্যই, আল্লাহর উপরে তো আসলে আল্লাহর সাথে তো নাউজুবিল্লাহ কোনো কিছুরই তুলনা হয় না। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাহায্য ছাড়া আমরা তো একটা কদমও সামনে বাড়াইতে পারবো না। কিন্তু আম্মু অনেক কষ্ট করেছে। হ্যাঁ মা, আম্মু অনেক কষ্ট করেছে। আম্মু আমাকে, বিশেষ করে আমাকে একদম হাতে ধরে পড়াশোনা করাইতো। তো ওই জিনিসটা মনে হয় এনিহাও আমার মধ্যে গ্রো করতেছে। মানে আমি তোষানকে একদম হাতে ধরে পাই টু পাই বোঝানোর চেষ্টা করি আসলে। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও অনেক এফোর্ট দেয়, যেটা আসলে আমাকে বলতেই হবে। আর তোষান চেষ্টা করে সব কিছু মিলায়ে। এখন ফার্স্ট হয়েছে, কোনোবার সেকেন্ড, কোনোবার থার্ড, বা কোনোবার হয়তো বা দেখা যাবে আল্লাহ না করুক মেরিট লিস্টে নাও থাকতে পারে। তারপরেও আমার কথা হলো সব কিছু সুন্দরভাবে ওর মধ্যে গ্রো করুক। আপনারাও দোয়া করবেন আমার বাচ্চা দুইটার জন্য। তাবিবের তো আসলে এখন এক্সাম ওইভাবে নাই, ও মাত্র কেজি 2-তে পড়ে, ও যায় আসে এইটা আর কি। যেমন ও আজকে আমাকে একটা জিনিস বলতেছিল, লগ্ন প্লেট রেখে দাও মা, আন্টি ধুয়ে রাখবো, প্লেট রেখে দাও। তো যেটা যে একটা জিনিস আমাকে আজকে বলতেছিল যে ওর ক্লাসে সবাই অনেক শাউট করতেছিল, ও তো আসলে অনেক কম কথা বলে আর চুপচাপ থাকে। ও বাসায় ওর পরিচিত গণ্ডি ছাড়াও খুবই চুপচাপ থাকে। তো ক্লাসে ওর এক টিচার ওকে ডাক দিয়ে নাকি বলছে, নাওয়ার তুমি সবাইকে চুপ করতে বলো, সবাইকে বলো বি সাইলেন্ট কোয়াইট। তো ও যেহেতু চুপচাপ ছিল, এই কারণে ওকে টিচার ডেকে ওকে দিয়ে অন্য স্টুডেন্টদেরকে বলাইছে। তারপরে টিচার নাকি ওকে বলছে, দেখছো তুমি টিচারের মতো কাজ করছো। অনেক হ্যাপি হয়ে গেছে, বাসায় এসে বলতেছে আম্মু আমার টিচার আজকে এটা করছে ওইটা করছে। ওই স্কুলে যা হয় বাসায় এসে ওগুলো সবার আগে আমাকে বলে। তো চেষ্টা করি বাচ্চাদেরকে ভালো একটা শিক্ষা দিয়ে বড় করার। আল্লাহ সাহায্য করেন বলেই যতটুকু সম্ভব পারি আল্লাহর কাছে, জন্য অনেক শুকরিয়া আদায় করি। হয়তো আল্লাহ যা দিয়েছেন তার এক কানা করি শুকরিয়াও আল্লাহর কাছে আদায় করতে পারি না।
আল্লাহ আমাদেরকে আরও আল্লাহর শুকর গুজার বা শুকরিয়া আদায় করার তৌফিক দিক। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।